সে দোকানটা খুব সুন্দর করে সাজায়। কিন্তু বিলুর তাই দেখে মনে মনে খুব হিংসে হয়। ভাইয়ের দোকানে এত ভালো ভালো সুন্দর সুন্দর ডিম দেখে তার আর সহ্য হয় না। সে তার খরিদ্দারের কাছে তার ভাইয়ের নামে কান ভাঙানো শুরু করে দেয়। বুঝলে, এই যে আমার ভাই যে ডিমের ব্যবসাটা চালাচ্ছে, ও কিন্তু সৎ নয় জানো তো। ও না ডিমের মধ্যে ভেজাল মেশায়। মানে ডিমের মধ্যে আবার ভেজাল মেশাবে কি করে? ডিম তো আর ফাটিয়ে বিক্রি করে না, সে তো গোটাই বিক্রি করে। আরে সেটা না গো, ভেজাল মেশানো মানে আমি বলতে চেয়েছি যে ভালো না, সেই ডিমগুলো ভালো না গো, অনেক দিন আগেকার পুরনো ডিম বিক্রি করে ও। যেগুলো কম দামে পায় ও সেইগুলো এনে বিক্রি করে, আর অনেক দাম বেশি নেয়। কিন্তু কোথায়, ও তো বাজারের দামেই নেয়। বরঞ্চ ওর কাছে দুটো ডিম বেশি কিনলে ও অন্য দোকানদারের থেকে কম নেয়। আর ওর ডিমও আমি খেয়ে দেখেছি, খুব একটা খারাপ তা নয়। ডিমের মতনই। শোনো, ভাইয়ের নামে তোমার এসব বলা সাজে না। আর একটা কথা, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। সে যদি খারাপ করে তাহলে খারাপই হবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি এক কাজ করো, আমাকে কটা ডিম দাও। আর তুমি যে কালকে বলছিলে তোমার দোকানে নাকি একটা ডিমের দুটো কুসুম পাওয়া যায়, সেই ডিম দাও তো দেখি দুটো, বেশি দিও না। আবার যদি একটা কুসুম হয় তখন তো আবার কি হবে কে জানে। আচ্ছা একটা কথা বলো তো, দুটো ডিমের দাম বেশি না ওই এক ডিমের দুটো কুসুমালা ডিমের দাম বেশি? আরে বাবা, তোমার কাছে কি আমি দাম চেয়েছি? শোনো, দুটো ডিমের দাম একটু কম আর একটা ডিমের দামটা বেশি। মানে দুটো কুসুম থাকে, বুঝতেই পারছো, দেখে শুনে আনতে হয়। মানে এর চাহিদাটাও খুব বেশি, কিন্তু এই ডিম খুব একটা পাওয়া যায় না, এর জন্য এটার দাম বেশি। আচ্ছা ঠিক আছে, দুটো ডিম দাও। আর তুমি এক কাজ করো, একটা ডিমের কুসুম 10টা মতো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। বুঝলে গিন্নি, আজকে না অনেকজনকে ঠকিয়েছি। ঠকিয়েছো? কেমন করে ঠকিয়েছো? আর বলো না, দুটো ডিমের কুসুম আছে বলে ডিম দিয়েছি সবাইকে। ওরা সবাই লোভে পড়ে ওই দাম বেশি দিয়ে ওই একটা ডিমে দুটো কুসুমওয়ালা ডিম কিনে নিয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখবে ডিম নেই। কিন্তু তারা তো বাড়িতে গিয়ে জানতে পারবে যে তুমি একটা ডিমের মধ্যে দুটো কুসুমওয়ালা ডিম দাওনি, তুমি একটা কুসুমওয়ালাই ডিম দিয়েছো। শোনো গিন্নি, যখন ওরা জানতে পারবে না, হয় ডিমটা ফাটানো হয়ে যাবে, না হলে ওদের খাওয়া হয়ে যাবে। আমাকে তো আর সেই ডিমটা ফেরত দিতে পারবে না। আর শোনো, আশা করি দামও চাইবে না। ওরা যদি আসে তাহলে আমি ওদেরকে আর একটা ডিম দিয়ে দেব। তাহলেই তো হবে, দুটো কুসুম খাওয়া। আগের ডিমের একটা কুসুম খেলো আর এই ডিমের আর একটা কুসুম খেলো। তাতে তোমার লাভটা কি হলো? সেই তো তোমাকে দুটো ডিম দিতেই হচ্ছে। আরে তুমি বুঝলে না গিন্নি, ব্যাপারটা হলো এইখানে আমি দুটো কুসুমালা ডিমের দাম বেশি নিচ্ছি, আর এমনি দুটো ডিমের দাম 12 টাকা, দুটো কুসুমালা ডিমের দাম 20 টাকা। তাহলে ওরা যখন ফিরে এসে বলবে যে আমি না কুসুম পাইনি দুটো, তাহলে ওদেরকে আমি একটা ডিম ধরিয়ে দেব। তাহলে আমারই তো লাভ হবে না? আমাকে বাকি টাকাটা ফেরতও দিতে হবে না। আবার হয়তো একটা ডিম যাবে, কিন্তু তাহলেও তো আমার লাভ বলো। কোথায় 12 টাকা আর কোথায় 20 টাকা? যেখানে দুটো ডিম আমি 12 টাকায় বিক্রি করছিলাম, সেইখানে আমি সেটা 20 টাকায় বিক্রি করছি। বুঝলে? ও, তুমি এই ধান্দা করছো? তাহলে তো ঠিকই আছে। আমি ভাবছিলাম সেটা হয় কি করে। কিন্তু এটা আর কতদিন চলবে বলো তো? বেশি দিন কি তুমি চালাতে পারবে? আমার তো মনে হয় পারবে না। কারণ একজন যে তোমার কাছ থেকে ডিম নেবে, পরের দিন সে জানার পরে আর নেবে না। তাই নিজের খরিদ্দের হারিও না। ভালো কথা বলছি, যেভাবে ব্যবসা করছিলে সেইভাবেই করো। শোনো গিন্নি, তুমি আমাকে এত জ্ঞান দিতে আসো না তো, ঘুমাও।
কি গো শিয়াল পণ্ডিত, বিলু ভাই, তা কালকে যে তুমি দুটো কুসুমের নামে একটা ডিম দিলে, সেই ডিমে তো আমি দুটো কুসুম পাইনি ভাই। যেমন ডিম তেমনই তো ছিল, মানে যেমন ডিম খায় একটা ডিমের কুসুম সেই ডিমই ছিল। তুমি আমাকে ঠকালে কেন? আরে ভাই বসো বসো, অত রাগ করলে হয়? তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম এই ডিম সহজে পাওয়া যায় না, আর পাওয়া গেলে আবার বোঝা যায় না। তুমি বলো তো, আমি কি ডিমের ভেতরে গিয়ে দেখবো তো যে এটাতে দুটো কুসুম ছিল না একটা কুসুম ছিল? দেখো, তোমার মতনও আমি দাম দিয়েই কিনে এনেছিলাম। এখন যদি হয় তাহলে আর কি করব বলো? তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা ডিম দিচ্ছি সেই ডিমের বদলে, তাহলেই তো তোমার দুটো কুসুম খাওয়া হয়ে গেল। তুমি আবার আমাকে একটা ডিম দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, যাও এই ডিমটা নিয়ে যাও। কিন্তু দাম তো এক হলো না। আরে দুটো ডিমের কুসুম পেয়েছো তাহলে তোই হবে না? কোথায় একটা ডিমের ভেতরে দুটো কুসুম খাচ্ছিলে আর কোথায় দুটো ডিম খাচ্ছ, ভেবে দেখো তো। যাও যাও, ঝামেলা করো না আর। বিলু পণ্ডিত টাকার লোভে এইভাবেই তার ব্যবসা চালাতে থাকে। কিন্তু বেশি দিন তার এই কাণ্ড কারখানা চলে না। গ্রামের সব মানুষ জেনে যায় তার এই কুকীর্তির কথা। আস্তে আস্তে সবাই তার কাছ থেকে ডিম কেনা বন্ধ করে দেয়। আর অন্যদিকে ভোলু ভাইয়ের কপাল খুলে যায়। তার সেই সৎ ব্যবসা অনেক উঁচুতে উঠতে থাকে। তা ভোলু ভাই, আমাকে 50টা মতন ডিম দাও তো, কালকে আমার বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে, ভালো দেখে দিও। হ্যাঁ আরে ভাই তুমি চিন্তা করো না, আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কোনো চিন্তা নেই, তুমি তো তোমার দাদার মতন না, আমরা তোমাকে চিনি। দাও দাও। হ্যাঁ ভোলু ভাই, আমাকেও কটা ডিম দিও, এই 15টা মতন দিও, ঠিক আছে? ভালো দেখে দিও। হ্যাঁ, এটা অবশ্য তোমাকে বললেও কি না বললেও কি, তোমার ডিম আমরা কখনো খারাপ পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি দিচ্ছি। গ্রামের কোনো মানুষ এখন আর বিলুর দোকান থেকে ডিম কেনে না, সবাই ভোলুর দোকান থেকে ডিম কেনে এবং ভোলুকে সবাই খুব ভালোবাসে। বুঝলে গিন্নি, তুমি ঠিকই বলেছিলে, ভালো কর্মের ফল ভালো হয়, খারাপ কর্মের ফল খারাপ হয়। আজকে দেখো আমার ব্যবসা কত ভালোভাবে চলছে, কিন্তু আমার দাদার জন্য খুব খারাপ লাগছে। তুমি চিন্তা করো না, দেখো তোমার দাদা এই ঘটনা থেকে ঠিক শিক্ষা নেবে এবং আবার ঘুরে দাঁড়াবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং এই ধরনের গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন আসি, অন্য কোনো গল্পে দেখা হবে।